আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো অনেক দিন পর মেশিনে একটু কাজের জন্য বসবো। মেশিনটা একটু ময়লা ছিল, পরিষ্কার করে নিয়েছি। বহুদিন হয়েছে মেশিনে কোনো কাজ করা হয় না। তো হঠাৎ করে না, ঐশী কয়েকদিন থেকেই বলছে আম্মু গার্লস অর্থনীতির জন্য একটা প্র্যাকটিক্যালে জামা বানিয়ে দিতে হবে। তো আমি কয়েকদিন থেকে ওকে বলতেছি যে আচ্ছা দিব দিব। তো আজকে তো একদম ধরছে আম্মু কালকেই আমার জমা দিতে হবে, তুমি আজকেই করে দাও। তো আমি রাত 10টার সময় জামাটা কেটে রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম রাতে সেলাই করে রাখবো। কিন্তু রাতে বাবুটা এত বেশি জ্বালাচ্ছিল, কিছুতেই কোলে থেকে নামবে না বা আমাকে কাজ করতে দিবে না, এরকম একটা ব্যাপার স্যাপার। তো রাতে আমার আর করা হয়নি। তারপর ফজরের নামাজ পড়ে এই যে আরাফাতের আব্বুকে একটু চা দিয়ে তারপর আমি গিয়েছিলাম আবার আরাফাতের জন্য একটা প্যানকেক বানানোর জন্য, যে ওকে একটু নাস্তা দিয়ে দিব। তো আরাফাত রাত্রে বলে রেখেছিলো আম্মু আমাকে একটা প্যানকেক দিবা সকালে। আমি বলছি আচ্ছা। তো প্যানকেক বানাতে গেলে ছোট ছোট করে বানাতে গেলে আমার অনেকটা সময় লাগবে, যে কারণে আবার ঐশী সকালবেলা স্কুলে জামাটা নিয়ে যাবে বলছে। তো এইসব বিভিন্ন জিনিস মাথায় রেখে প্যানকেকটা আমি একদম একটা বড় করে একটা বানাই দিছি। তো মোটামুটি খারাপ হয়নি, ভালোই হয়েছিল। এটাকে আমি সম্পূর্ণ 4 ভাগ করে কেটে ওকে টিফিনের জন্য নাস্তা দিয়ে দিয়েছিলাম। দিয়ে আর আসলে আরাফাতকে আজকে দিয়ে আসতেও যায়নি, আরাফাতকে একা একাই পাঠিয়ে দিয়েছি। ও একা একা যেতে পারে, সকালবেলাটা রাস্তা পুরো ফাঁকা থাকে। তো আমাকে একটু টাটা দিচ্ছিল বারান্দা দিয়ে। আর আমার অনেক দিনের শখ ছিল আমি একটা লজ্জাপতি গাছ লাগাবো, কিন্তু এই এই এরকম লজ্জাপতি গাছ না, এই পাতাগুলো কেমন একটু বড় বড়। আমার আসলে যে গিরি ঝিরিঝিরি পাতা থাকে না, লজ্জাপতি গাছ একদম ছোট ছোট পাতা থাকবে, ওই টাইপের লজ্জাপতি গাছ না আমার অনেক পছন্দ। তো অনেক দিন থেকে ভাবছি আমি ওই টাইপের একটা লজ্জাপতি গাছ লাগাবো। কিন্তু হঠাৎ করেই দেখি আমার এইখানে একটা গাছ না এমনিতেই হয়েছে। তো এমনিতে যা কিছু পাওয়া যায় তার জন্য আলহামদুলিল্লাহ। আমার যে এমনিতে এই গাছটা হয়েছে, আল্লাহর কাছে আমি অনেক শুকরিয়া, অনেক খুশি হয়েছি আমি গাছটা দেখে। কারণ আমার অনেক দিনের শখ ছিল একটা গাছের, কিন্তু যদিও এটা না, তারপরেও গাছটা পেয়ে আমি অনেক খুশি। কারণ এমনি হয়েছে। আর আমার অনেক দিন হয়েছে নার্সারিতে যাওয়া হচ্ছে না, নার্সারিতে যাবো গাছ আনবো এরকম সময়ই পাচ্ছি না, যে কারণে আর এই গাছটা দেখে আমার মনটা ভীষণ ভালো হয়ে গেছে। আর এদিকে আমার এই ফুলগুলো তো মাশাআল্লাহ এত সুন্দর, মন কেড়ে নেয়। আসলে আপনাদের সাথে যদি আপনারা বিরক্ত হন প্রতিদিন শেয়ার করি, প্লিজ বিরক্ত হবেন না। সত্যি ফুলগুলো আমার এত ভালো লাগে। আর এদিকে এই যে স্কুলে জমা দেওয়ার জন্য আমার ছোট্ট একটা ফ্রক বলেছিল নিউ বেবির জন্য একটা ফ্রক বানিয়ে দিতে। তো একদম নিউ বেবির জন্য পারফেক্ট একটা ফ্রক বানানো হয়ে গিয়েছে। আবার পিছনে বোতাম সিস্টেম করে দিতে বলেছিল। তো যদিও আমি বোতাম সিস্টেম করেছি, আমি আমার বাসায় সুই খুঁজে পাচ্ছিলাম না। অনেক দিন হয়েছে তো সুই সুতার কাজ করা হয় না। তো সুই তো অবশ্যই আছে, আমার বাসায় সুই থাকবে না সেটা হতে পারে না, কারণ আমি সবসময় একটু এইসব কাজে আগে বেশি নিজেকে এইসব কাজেই ব্যস্ত রাখতাম। তো সুই তো আছে, কোথায় আছে সকালবেলা খুঁজতে হবে। আমি আসলে না খুঁজে কী করলাম, ঝটপট যে কাজটা করা যায়, বাসায় গ্লুগান ছিল। তো আমি গ্লুগান দিয়েই খুব সহজে বোতামটাকে আটকে দিয়েছি। আর এই মাঝখানেও একটা দেখেন সুবোতাম লাগিয়ে দিয়েছি। এটাকে একদম কেনা জামার মতোই হয়েছে। আর দেখতেও জামাটা বেশ সুন্দর হয়েছে। আর মিসরা বলে দিয়েছিল যে এক কালার কাপড় দিয়ে বানাতে হবে। তো আমি এই যে কাপড়টা বাসায় ছিল, তো এই কাপড়টা দিয়ে বানিয়ে দিয়েছি। আর এই যে সুই না পাওয়াতে আমি গ্লুগান দিয়ে এখানে বোতাম দুটো আটকে দিলাম। আসলে এটা আসলে কী বলবো, কমন সেন্স আর কি। যেটাই হাতে কাছে ছিল আমি ওইটা দিয়ে করে দিয়েছি। তারপর তো আমি প্রায় আধা ঘন্টার বেশি লেগেছে জামাটা বানাতে। তো জামাটা বানানো শেষ করে একটু বুঝতে পারলাম যে আমার ক্ষুধা পেয়েছে। তো রান্নাঘরে চলে আসলাম আর দেখলাম যে এই যে গাছটা কিন্তু সুন্দর, আবার নতুন নতুন শিকড় বের হয়েছে, অনেক সুন্দর। দেখলেই ভালো লাগে আসলে এইসব জিনিস। যারা গাছপালা পছন্দ করেন তারা এইসব জিনিস দেখলেই একটা অন্যরকম আনন্দ উপভোগ করবেন। আর যারা যারা পছন্দ করে তারাই বুঝবে এটা। তো আমি চা খেয়ে চলে আসছি আবার গাছে পানি দেওয়ার জন্য। আর দেখলাম যে বাইরে না রোদ উঠে গেছে। আমার চা খেতে খেতে দেখি বাইরে ভালো রোদ উঠে গেছে। বেলা কিন্তু বেশি হয়নি, 7টা কি 7:30 বাজবে, কিন্তু প্রচণ্ড রোদ বারান্দাতে। তো চিন্তা করলাম এখনই গাছে পানি দিয়ে দিই। আর এই যে কচু গাছটার একটু উপর দিয়ে পাতাগুলো ধুয়ে দিচ্ছিলাম। আর এই কচু পাতা এরকম পানি থাকলে দেখতে খুব ভালো লাগে। আর আজকে আমার রান্নাবান্নার সাথে সেরকম কোনো ঝামেলা ছিল না বললেই চলে, কারণ কালকে আমার একটু ডাটা আবার শাক একটু তরকারি বেশি রান্না করা হয়ে গেছে। যে এত তরকারি আসলে আমার বাচ্চারা তো খায় না, ওরা একটু মাছ টাছ খায় এই আর কি। তো অত তরকারি আমাদের খাওয়া হয়নি। আজকেও অনেকটা ডাটা তরকারি ছিল। জি বাবা, হ্যাঁ
তো আমি যে কারণে শুধু মাছটাই ভুনা করে নিচ্ছি, আর বেশি কিছু রান্না করব না। হ্যাঁ, আমি কথা বলতে দাও। হ্যাঁ হ্যাঁ, মাছ রান্না করতেছি। হ্যাঁ, মাছ তুমি খাবে? আচ্ছা ঠিক আছে, তুমি মাছ খাও। ও মাশাল্লাহ, একটু সালাম দাও তো। আসসালামু আলাইকুম বলো, বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আসলে আপনাদেরকে একটু আমার বাবুটার ভয়েস শোনালাম, অনেকদিন হয়েছে ওর ভয়েসটা আপনাদের সাথে শেয়ার করা হয় না। ও কিন্তু এখন আস্তে আস্তে মাশাল্লাহ খুব সুন্দর কথা বলা শিখে গেছে। হ্যাঁ বাবা। আর এদিকে এই যে আমার মাছ কার্টুন দিব। আচ্ছা তো চলো চলো, আমার রান্না বান্না শেষ এখন আমি। আর এদিকে রান্না শেষ করে কিছু থালাবাটি ছিল, এগুলোকে এখন একটু ধুয়ে নেব। অল্প কয়েকটাই ছিল, যে সকালে চাটা খেয়েছি, আর 2টা প্লেট গামলা রান্নার কাজে যেগুলো ইউজ হয়েছে ওগুলো ধুয়ে টুয়ে চলে আসলাম আরাফাতকে খাবার দেওয়ার জন্য। আরাফাত মাদ্রাসা থেকে চলে এসেছে, ওকে গোসলে পাঠিয়ে আমি ওর জন্য একটু ভাতটা বেড়ে রেখেছি, কারণ ও গরম তো খেতে পারবে না। তো ও খাওয়া দাওয়া করে চলে গেছে, দুপুরে আমরা খাওয়া দাওয়া করে বিশাল একটা ঘুমও হয়ে গেছে আমার। তো আসরে নামাজ পড়ে আবার হাজব্যান্ডকে একটু আম কেটে দিলাম। তো নামাজ পড়ার পরে আবার এইদিকে হলো মাগরিবের আগে ঐশীর একটা বান্ধবী এসেছে আমাদের বাসায়, একটু পড়াশোনাও করবে। তো ওদের জন্য আমি আবার নাস্তা তৈরি করেছি, এই যে। তো ওদেরকে নাস্তা দিয়ে দিব। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আর মাঝখানে আমার বাবুটা একটু কথা বলে ডিস্টার্ব করেছে, কেউ কিছু মনে করবে না প্লিজ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।